নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নয়না দত্ত ডেইলি লাইফ ব্লগ। আপনাদের সবাইকে স্বাগত। আজকের আপনাদের ব্রেকফাস্ট সম্বন্ধে বলবো। অনেকেই ওজন কমাতে গিয়ে ব্রেকফাস্টটা স্কিপ করেন, ভাবেন ওজন কমে যাবে, কিন্তু একদমই তা নয়। আপনাকে এমন ব্রেকফাস্ট করতে হবে যাতে আপনার পেট ভর্তি থাকে এবং পুষ্টির যাতে ঘাটতি না হয় আর ওজনও কমে। তাই আপনাকে সকালে একটা স্বাস্থ্যকর পুষ্টিকর খাবার ব্রেকফাস্ট করতে হবে, যাতে দীর্ঘক্ষণ আপনার পেট ভর্তি থাকে এবং খিদে কম পায়। অনেকেই ভাবে ওজন কমাতে গেলে সকালে খাবো না কিছু, না, একদম চলবে না। আপনি যদি সকালবেলা ব্রেকফাস্ট স্কিপ করেন তাহলে আপনার ওজন কমাচ্ছে আরও বেশি হিতে বিপরীত হবে। ওজন তো কমবেই না, বরং শারীরিক অসুস্থতা আসবে, আরও আপনার দিন দিন ওজন বেড়ে যাবে। তাই আপনার এই যে ফাইবার সমৃদ্ধ খাবার আপনার ওজন কমাতে সাহায্য করবে। ওটস কিন্তু ওজন কমাতে খুব সাহায্য করে। এটা একটা ফাইবার সমৃদ্ধ খাবার। রোজ রোজ একঘেয়ে তো ওটস দুধ কলা দিয়ে অনেকেই খেতে চায় না। আজকের আপনাদের একটা নতুন রেসিপি দেখাবো, যেটা খেলে আপনাদের শরীর পেট ভরবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ওজন কমাতেও সাহায্য করবে। আপনার এই ফাইবার সমৃদ্ধ খাবারে প্রচুর হেলথ বেনিফিট, মানে শারীরিক উপকারিতা প্রচুর আছে। আপনার ওজন কমাতে সাহায্য করবে, আপনার অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে, এছাড়া আপনার ওজন বাড়তে দেবে না, হৃদরোগ কম হবে। এছাড়াও আপনার আজকাল কিন্তু বেশিরভাগ লোক কত এক্সারসাইজ করছে, যোগব্যায়াম, দৌড়ি, হাঁটাহাঁটি, কিন্তু ওজন নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খাচ্ছে। আপনারা স্বাস্থ্যকর খাবার তো খেতেই হবে, সকালের জল খাবার স্কিপ করা চলবে না। এছাড়া আপনি যেরকম এক্সারসাইজ করেন, দৌড়ুন, হাঁটুন, বেড়ান, সব কিছু করতে হবে। কেন? ফাইবার সমৃদ্ধ খাবার আপনার শরীর শোষণ করতে পারে না, কিন্তু চর্বি, প্রোটিন, কার্বোহাইড্রেট এই সমস্ত কিন্তু আপনার শরীরে ভেঙে যায় এবং সহজে শোষণ করতে পারে। কিন্তু ফাইবার, উচ্চ ফাইবার জাতীয় খাবার, ফাইবার জাতীয় যে সেই খাবারগুলো কিন্তু শোষণ হয় না, হজম করতে পারে না, যার ফলে আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকে, মলের পরিমাণ বৃদ্ধি করে। অতিরিক্ত জলও কিন্তু আপনাকে, পরিমাণ মতন জল আপনাকে কিন্তু খেতে হবে। এছাড়াও আপনার এই ফাইবার জাতীয় খাবার আপনার কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখবে, আপনার শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখবে। এছাড়া আপনি দীর্ঘ জীবনযাপন করতে পারবেন, দীর্ঘায়ু হবেন। তাছাড়াও হৃদরোগ তো কমায়, ওজন কমাতে সাহায্য করবে, ওজন নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য করবে। তাহলে আপনারা সকালবেলা চলুন, আমি দেখিয়ে দিই নতুন রেসিপি ওটস দিয়ে আপনারা কিভাবে সকালের ব্রেকফাস্ট, জলখাবার কীভাবে খাবেন। খুব ভালোই লাগবে আপনাদের খেতে। স্বাস্থ্যসম্মত খাবার, স্বাস্থ্যকর, শরীর অনেকক্ষণ পেট ভরা থাকবে, আপনার শরীর ভালো থাকবে, ওজন কমাতেও তাড়াতাড়ি সাহায্য করবে। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনি ওটস দিয়ে বানাবেন এই সকালের ব্রেকফাস্ট। প্রথমে আমি সাদা তেল নিয়েছি 2 চামচ, কালো সর্ষে 1 চামচের মতন কালো সর্ষে, আর নিয়েছি টক দই, এটাকে একটু ফেটিয়ে রেখে দিয়েছি, আর নিয়েছি 1 কাপ ওটস। এবার নিয়েছি বিনস কুচি করে, কারি পাতা, তার সঙ্গে নিয়েছি শুকনো লঙ্কা 2টো আর 2টো কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খাবেন সেরকমই নেবেন ঝালটা। 2টো কাঁচা লঙ্কা আছে, আর অল্প একটু রোস্টেড বাদাম, পেঁয়াজ কুচি, সব মানে ওটস নিয়েছি 1 কাপ, আর এটা পরিমাণ মতন গাজর কুচি, টমেটো কুচি আর বিনস কুচি নিয়েছি। এগুলো আমি একসঙ্গে সব কেটে রেখে দিয়েছি, ধুয়ে কেটে রেখেছি। এবার আমি একটু গ্যাসেতে বসিয়ে দিলাম। এবার একটু সাদা তেল দেব। আগে শুকনো ওটসটা শুকনো ভেজে নেব, ড্রাই রোস্ট করে নেব একটু ওটসটা।
পুড়ে যেন না যায়, কালো না হয়ে যায়, অল্প আঁচে এটা আস্তে করে একটুখানি ভেজে নিতে হবে। হালকা করে একটু ভেজে নিলাম। এবার এটা অন্য পাত্রে ঢেলে ফেলেছি। এবার আমি একটু সাদা তেল দেব, 2 চামচের মতন সাদা তেল। তার মধ্যে সর্ষেটা দিয়ে দেব। সর্ষেটা দিয়ে দিলাম। এবার লঙ্কাগুলো ফাটিয়ে দেব। আঁচটা কিন্তু খুব জোরে দেবেন না, সিম আঁচে দিয়ে রাখবেন। এবার সর্ষেগুলো অল্প অল্প ফাটছে। এইবার আমি লঙ্কাগুলো দিয়ে দেব। বেশি যদি ঝাল না খান আপনারা একটা করে লঙ্কা দেবেন। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু ভাজা যাবে না, হালকা করে ভেজে নিতে হবে। অল্প অল্প যখন একটু কালারটা চেঞ্জ হবে, লো ফ্লেমে এগুলো ভাজবেন। বেশি কিন্তু যদি গ্যাসের বাড়িয়ে দেন তাহলে কিন্তু এগুলো পুড়ে যাবে, কালো দাগ হয়ে যাবে। এবার বিনস কুচিগুলো দিয়ে দিচ্ছি। এগুলো আমি হালকা হালকা করে সব ভেজে নেব। এই ওটসের উপমা আপনি যদি সকালে ব্রেকফাস্ট করেন তাহলে দীর্ঘক্ষণ আপনার পেট ভর্তি থাকবে, বারবার খেতে ইচ্ছে করবে না। যখনই আপনি বারবার খাবেন না তখনই কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, কমতেও সাহায্য করবে। এবার আমি গাজর কুচিগুলো দিয়ে দেব। গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো হালকা করে ভাজার পর তারপরে টমেটো দেবো। গাজরটা হালকা করে ভেজে নিচ্ছি সবগুলোই। গাজরটা হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো দেব। টমেটোর কুচিগুলো দিয়ে দেব। এবার আমি পরিমাণ মতন নুন দিচ্ছি। আমার এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে।
এবার ওটসটা দিয়ে দিলাম, ভাজার যে ওটসটা রেখেছিলাম ওটসটা দিয়ে দিলাম। এই ওটসটা দিয়ে খুব ভালো করে এটা মিশিয়ে নেব। ওটসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভালো করে মিশে যায়। এবার আমি টক দইটা ফেটিয়ে এর মধ্যে ওটসের মধ্যে দিয়ে দিলাম। খুব বেশি জল টল দেবেন না, দইটা ফাটানোর পরে বাটিতে যেটুকু জল থাকে সেটুকুই দেবেন। কারি পাতাগুলো দিয়ে দিলাম, বাদামগুলো দিয়ে দিচ্ছি। এবার 2-4টে কারি পাতাও দেবো। এবার আমি আর একটা লঙ্কা এমনি না ফাটিয়ে উপরে দিয়ে দিলাম, 2-4টে কারি পাতা দিলাম যাতে কারি পাতাটা দিলে কারি পাতাও হজম করতে কিন্তু সাহায্য করে তাড়াতাড়ি। এবার আমি বাটিটা ধুয়ে অল্প একটু জল দেবো। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দইটা দিয়েছি, দই আর অল্প দইয়ের বাটিটা ধুয়ে একটু জল দিয়েছি। বেশি জল দেবেন না, তাহলে কীরকম কাদা কাদা হয়ে যাবে। খুব ভালো লাগবে, খাবেন দেখবেন। আমার এটা ওটসটা হয়েই গেছে। এবার আমি দেখুন কি সুন্দর লাগছে, দেখেছেন কত সুন্দর, খুব ভালো লাগবে খেতে। স্বাস্থ্যকর খাবার আপনি খান ব্রেকফাস্টে। রোজ একঘেয়ে দুধ কলা দিয়ে ওটস অনেকেই খেতে ভালোবাসে না, এইভাবে করে খান। একজন পুরুষ তার যদি 50 বছরের কম হয় তাহলে তার ফাইবার জাতীয় খাবার 38 গ্রাম লাগবে। আর একজন নারীর যদি 50 বয়স 50-এর কম হয় তাহলে তার লাগবে 25 গ্রাম। আর যদি 50 বছর বেশি বয়স হয় তাহলে পুরুষদের লাগবে 30 গ্রাম ফাইবার আর নারীদের লাগবে 21 গ্রাম ফাইবার। তাহলে আজ থেকে শুরু করে দিন, ব্রেকফাস্ট স্কিপ করবেন না, স্বাস্থ্যকর খাবার খান, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।